এবার কে কোথায় উঠবে সেটা এক্ষুনি তো বলা মুশকিল, মানে একটা ধারাবাহিকে গল্প কখন কোথায় ঘুরে যায় কেউ জানে না। আমি আমার আগে সিরিয়ালে 6 বার বিয়ে করেছি। তো সেখানে চুরকির নাম আমি বারবার রিফিউজ করি না খাবার তোমার কাছ থেকে, আজকেও করেছি। পর্দায় না বাস্তবে অনুষা? বাস্তবে একদিন লাঞ্চে এসে কাভার করে যাবে। বন্ধুতা থেকে আস্তে আস্তে ভালোবাসার রূপ নিচ্ছে জল থই থই ভালোবাসা। দুজনের চরিত্র, সেই দুজন আমাদের সঙ্গে আছে। মানে কিছুদিন পর আসমানের বুকে তোতা উড়বে, এরকম একটা ব্যাপার হবে, তাই তো? কে ও চরিত্রে আছে। না আমি হাসছিলাম, আমি লজ্জা পাচ্ছিলাম না। এবার কে কোথায় উঠবে সেটা এক্ষুনি তো বলা মুশকিল, মানে একটা ধারাবাহিকে গল্প কখন কোথায় ঘুরে যায় কেউ জানে না। আমি আমার আগে সিরিয়ালে 6 বার বিয়ে করেছি। তো সেখানে দাঁড়িয়ে সত্যি কি হবে খুব মানে বলাটা মুশকিল। তবে আপাতত গল্প যেখানে দাঁড়িয়ে আছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা দাঁড়িয়ে আছে। একটা খুনসুটি দিয়ে শুরু হয়েছিল, খুনসুটিও না, আমি ওই কিডন্যাপ করে নিয়ে চলে গেছি। তো স্টকহোম সিনড্রোম হচ্ছে আমার, যেমন হচ্ছে না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার তো প্রথম বিয়েটা ভেঙেছে, এবার কটা বিয়ে ভাঙবে কটা জুড়বে সেটা তো দেখার এখনো মানে অনেক বাকি আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের যেই ইকুয়েশনটা, যেই কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে, যেটা লীনাদি তৈরি করছে ওনার রাইটিং দিয়ে, ওনার লেখা দিয়ে, সেটা খুব ইন্টারেস্টিং। আর সেরকম সেই সেই সিনগুলো করতেও আমাদের খুব মজা হচ্ছে। একটুখানি একটুখানি ভালো লাগা, একটুখানি মানে অনেকটাই ঝগড়া অ্যাকচুয়ালি। আর তার মাঝে একটু আচ্ছা ওইরকমই। ভালো লাগার মানে খারাপটা, কিন্তু তার মধ্যে একটু ভালোটাই অনেকটা ভালো হয়ে যায়, তাই তো? কিন্তু আমি বলছি যে তোতাকে কিডন্যাপ করা বলে খুব সহজ ছিল না। মানে কিডন্যাপ মানে আমরা কিভাবে তুলে নিয়ে যাওয়া, কিন্তু অনুষাকে সেক্ষেত্রে সোজাই ছিল। এই তো এরম এরম আর কোনো মুভমেন্ট ছিল না। একদম ঠিক নয়। আমি স্বেচ্ছায় আমার নিজের গাড়িতে উঠেছিলাম, তুমি আমার গাড়িতে বসে থাকবে আমি কি করে জানবো? না স্বেচ্ছায় কিডন্যাপ নয়, স্বেচ্ছায় নিজের গাড়িতে উঠেছিলাম, ও আমার গাড়িতে এরকম ঘাপটি মেরে বসে আছে, আমি কি করে জানবো? না আমার এত কষ্ট হয়েছিল, আমি রাত্রিবেলা কিডন্যাপ করে ওকে নিয়ে গিয়ে খাবারও অফার করেছিলাম, রুটি তরকারি। ও রেগে মেগে খায়নি যদিও। আমি বারবার রিফিউজ করি না খাবার তোমার কাছ থেকে, আজকেও করেছি। পর্দায় না বাস্তবে অনুষা? বাস্তবে একদিন লাঞ্চে এসে কাভার করে যাবে। না না কেন? 8টা থেকে 9টা পদ খায়। কেন তুমি খাও না? আরে আমাকে তো খাবার নিয়ে কেউ বলেন না, আই লুক লাইক আই ইট ওয়েল। নো বাট মানে সবাই মিলে আমরা শেয়ার করি, তাই জন্য 8টা 9টা পদ হয়ে যায় ওইভাবে। ঠিক না, একসঙ্গে বসে আর কি খাওয়া দাওয়া না ডেফিনেটলি আমাদের এখানে একটা সত্যি হ্যাঁ, কিন্তু খুবই যথেষ্ট খাওয়া হয়, ভালো অ্যাটমসফিয়ার, এবং আমরা সবাই একসঙ্গে লাঞ্চ খাই, লাঞ্চ শেয়ার করি একটা ঘরে বসে। আর ফ্লোরে প্রচন্ড আনন্দ হয়। তো সেই দিক থেকে মানে একটা খুবই কমফোর্ট জোনে আমরা কাজ করি, মানে যেহেতু কাজটা দৈনন্দিন, তো সেখানে তো একটা প্রেশার থাকেই। সেই প্রেশারটা আমাদের এই বন্ডিংটার মধ্যে দিয়ে রিলিজ হয়ে যায় একদম। তাই একটু চিন্তায়, কারণ মাকে মাকে নিয়ে চিন্তায়। ভীষণই চিন্তায়। মার খোঁজ পাওয়া যাচ্ছে না, মা কোথায় গেছে, মাকে ছাড়া তো মানে তোতার মানে পৃথিবীটা মানে মানে পূর্ণ নয়। তো তাই জন্য তোতা এখন প্রচন্ড ভাবে স্ট্রেসড, আর ওই জন্যই ওই ফ্রাস্ট্রেশনটা কিছুটা হলেও আসমানের উপর বেরোচ্ছে ঝগড়ার থ্রু দিয়ে। আর মানে হি ইজ নট মেকিং ইট ভেরি ইজি, হি ইজ মেকিং ইট ভেরি ডিফিকাল্ট ফর মি। তো ওর জন্যই তো অ্যাকচুয়ালি মানে মা চলে গেছে না, মানে মানে টেকনিক্যালি তো সেটাই, মানে সেটাই হচ্ছে, সেটাই তো ওই দোষী। ওর সব সব দোষেরই, আবার ওকেও ডিফেন্ড করতে হচ্ছে আমাকে বাড়িতে। মানে তুমি ভাবতে পারছো তোতা কতটা প্রেশারে আছে, মানে স্যান্ডউইচ হয়ে আছে এক্স্যাক্টলি। ব্যালেন্স করছে। তুমি কি করছো? আসমান কি করছে? হ্যাঁ মানে আমি কোজাগরীকে কথা দিয়েছি আমি আবার পড়াশোনা শুরু করব, তো সেই জায়গা থেকে। এবং আমি সত্যি গল্পে শুরুতেই দেখানো হয়েছে যে আসমান ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তো সেই ইন্টারেস্টটা তো ওর থেকেই গেছে। সেখানে গিয়ে যখন একটা ইন্ধন পেয়েছে ও আবার পড়াশোনা শুরু করার, তো ওর কাছে এখন ওটাই প্রায়োরিটি হয়ে গেছে। বাট এটা কোনোদিনই নয় যে কোজাগরীকে খোঁজাটা তার কাছে লেস প্রায়োরিটি হয়ে গেছে। ওর মাথায় ওটা আছে, কিন্তু তোতা যেরকম ভাবে ডেসপারেট হয়ে যাচ্ছে, ওই ডেসপারেট হয়ে যে এই প্রসেসটা সাকসেসফুল হবে না সেটা আসমান অনেকদিন আগেই বুঝে গেছে। সেটা ওকে ওকে বলাও হয়েছে, সেটা যে মা ফিরে আসবে, আমাকে ফোন করবেন বলেছে, কাজে চিন্তা করার কিছু নেই।
আর আমাকে সবাই মিলে দোষ দিয়ে তো লাভ নেই, ওর দাদারা তো মানে কি বলবো, মানে ও বেসিক্যালি ও দাদাদের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, আমার জন্য তো বাড়ি ছেড়ে চলে যায়। একেবারেই ওর পরিবার জন্য ওর মা সাফার করছে। আমি একেবারেই আমি একটা ডায়লগে বলেও দিয়েছি যে আমি উপলক্ষ, আমি নই কালপ্রিট। মানে মানে আসমান যতই মানে সঠিক কথা বলুক, মানে তোতাও মানে ও সঠিক কথাই বলছে, কিন্তু সেটা তো মানে ওর ফ্যামিলির ব্যাপারে ও তো আসমানের সামনে সেটা বলতে পারে না কখনো, তাই জন্য আসমানকে তো মানে ঝাড়তেই হবে, কি করা যাবে। দোষী কে আসল সেটা একজন এলেই জানা যাবে, কোজাগরি আসলে সে বলবে আসল দোষী কে, এবং সেটা ফুল সাপোর্টটা আমি পাবো, এটা গ্যারান্টি দিলাম। আমার মনে হচ্ছে আমি সবচেয়ে বড় সাপোর্টার ছিলাম, তো আমি সবচেয়ে আদর সাপোর্ট দুটোই পাবো। দেখা যাক এবার যাই হোক, কিন্তু তাই জন্য কোজাগরি আসার অপেক্ষা, এবং দর্শকেরাও আমার মনে হয় সেই অপেক্ষাটা করছেন কবে কোজাগরি আসবে বাড়িতে। তো শেষে কি বলবে দর্শক? সবাই সবার কাছ থেকে খুবই ভালোবাসা পাচ্ছি আবারও, এটা সব থেকে বড় প্রাপ্তি আমাদের, কারণ আমরা রোজ কাজ করি, যারা আমরা সিরিয়াল অভিনয় করি, শুধু আমরা নই, যারা টেকনিশিয়ানস তারা অক্লান্ত পরিশ্রম করে। তো সেইটার সব থেকে ভালো রিপোর্ট কার্ড হলো যখন আপনাদের থেকে এই ভালো ভালো মেসেজগুলো পাই। আমরাও চেষ্টা করে যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন, ভালো লাগাটা বাড়িয়ে যান, এটুকুই কাম্য। নতুন বছর আসছে, সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। না রেগে একটু মিষ্টি ভাবে দর্শক। না না, আমি একদমই রাখছি না, আমি একটা ইনফ্যাক্ট কন্টেস্ট প্রপোজ করছি আমাদের দর্শকদের জন্য, কিভাবে জল থইতেই ভালোবাসাকে বেঙ্গল টপার করা যায়। এইটা 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 আমি দেখতে চাই কতদিনে হয়, বাট না, এটা যেন আমার, এটা হচ্ছে আমার নিউ ইয়ার আর ক্রিসমাস গিফটের উইশ। তো আশা করছি আপনারা এইটুকু রিকোয়েস্ট রাখবেন তোতার। তো ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাভ আ গ্রেট টাইম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।